আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এর আগে টাইগার মুরগির যে বাচ্চাগুলি আমরা ফুটিয়েছিলাম সেই বাচ্চাগুলি এখন অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। টাইগার মুরগির বাচ্চা আমরা তেমন কাউকে দিই না, কিন্তু এবার যেহেতু আমরা বেশি ডিম দিয়েছিলাম, প্রায় 250-র মতো ডিম দিয়েছিলাম, তাই এবার কিছু বাচ্চা ভাবছে আমরা কিছু ভাইকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। অবাক করার মতো একটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যশোর থেকে কয়েকজন ভাই আমাদের এখান থেকে বাচ্চা নেওয়ার জন্য এসেছিলেন। তারা প্রায় ভোর রাতে রওনা দিয়েছেন এবং সকালে আমাদের এখানে এসে পৌঁছেছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বাচ্চাগুলিকে মেশিন থেকে নামানোর আগে ওই ভাইদেরকে আমরা দিয়ে বিদায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে আমরা আমাদের বাচ্চাগুলিকে ব্রুডার তৈরি করে সেখানে রাখার চেষ্টা করব। ওই ভাইরা আমাদের থেকে 40 পিস টাইগার মুরগির বাচ্চা নিয়েছেন। আপনাদের কাছে হয়তো অবাক লাগতে পারে যে যশোর থেকে 40 পিস বাচ্চা নেওয়ার জন্য একটা গাড়ি নিয়ে ওনারা কেন আসলেন। তো যাই হোক, যে কয়টা টাইগার মুরগির বাচ্চা বিক্রি করার পর আমাদের এখানে আসে, ওই বাচ্চাগুলিকেই মূলত আমরা এখানে রাখার চেষ্টা করব। যদিও এর পরে এর থেকে আরো কিছু বাচ্চা এক ভাই এসে নিয়ে গিয়েছেন। একটা বিষয় এখানে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে বিভিন্ন উপায়ে আপনারা এই ব্রুডিং হয়তো করতে দেখেছেন বা নিজেরাও করেছেন, কিন্তু আমি একটু ভিন্ন উপায়ে ব্রুডিং করার চেষ্টা করি, অর্থাৎ বিশেষ করে মুরগির ক্ষেত্রে। একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই, এত চাহিদা থাকার পরেও আপনারা বাড়ান না কেন। এই কথাটা খুবই স্পষ্ট করে বারবার আমি বলার চেষ্টা করেছি। আমরা যখন আমাদের খামারে কোনো জিনিস নিয়ে আসি, সেটাকে 100% জাস্টিফাই করে তারপর আমরা আমাদের খামারে নিয়ে আসি, যে কারণে মানুষের ওই জিনিসের প্রতি আগ্রহ থাকে বেশি, কারণ আমরা অরিজিনাল ছাড়া অন্য কোনোটা আনার চেষ্টা করি না বা আমরা আনিও না, এবং আমাদেরকে কেউ 2 নাম্বার বা ডুপ্লিকেট জিনিস দেয়ও না। এটার কারণ হচ্ছে যে দিবে সে নিজেও জানে যে আমরা এটা আনার পরে ভিডিও করব, এবং ওই ভিডিও যখন মানুষ দেখবে, তারা যদি দেখে যে এটা ডুপ্লিকেট বা 2 নাম্বার জিনিস, তাহলে তারা কমেন্ট করবে এবং তারা বলবে যে এটা 2 নাম্বার জিনিস, এবং আমরাও এটা জেনে যাব, যে কারণেই আমাদেরকে কখনোই কোনো জিনিস 2 নাম্বার কেউ দেয়নি। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের খামারে যে জিনিসগুলো পালন করি তা 100% অরিজিনাল পালন করার চেষ্টা করি, যে কারণে চাহিদা একটু বেশি থাকে, আমরা দিতে পারি না। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।